হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করছি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমি একটা লঙ্ঘন গাছের কিভাবে কলম করবেন সেটা আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে একটা পিং পং লঙ্ঘনের গাছ, যেটা পিং পং নামে পরিচিত। এটা দেখতে পাচ্ছেন একটা সাধারণ লঙ্ঘনের গাছ, যেটা আঁশফল নামে পরিচিত। এটাকে আপনাদের প্রথমে সংগ্রহে রাখতে হবে। এর মাথাটা আমি কেটে দিলাম, দিয়ে জোড় কলম কীভাবে করব সেটাই আপনাদের দেখাবো। এবার জোড় কলম করবার জন্য মাথার দিকটায় চেঁচে নিতে হবে, দুদিকটাই সমান পরিমাণ চেঁচে নিতে হবে। এমনভাবে চেঁচে নেব যাতে ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন দুদিকেই আমি আস্তে আস্তে সমান করে চেঁচে নিচ্ছি। ঠিক সমান মাত্রায় চাঁচতে হবে। আপনারা যদি প্রথমে শুরু করেন তাহলে এই কাজটা খুব ধীরে ধীরে করবেন, আর আঙুল দিয়ে আরেক পাশে ধরে রাখবেন, নাহলে বারবার সমানভাবে কেটে যাবে। এইবার মাদার গাছটিকে ডালটিকে আপনি 50-50 মানে মাঝামাঝি বরাবর আস্তে আস্তে কেটে নেবেন। যাতে এমনভাবে কাটবেন যাতে ডালটা যেন বাদ না হয়ে যায়। পিছন দিকে অবশ্যই আঙুল দিয়ে চেপে ধরে রাখবেন, না হলে কাটতে গিয়ে অনেক সময় ডালটা কেটে বাদ হয়ে যায়। যেহেতু আপনারা বিগিনার্স বা শুরু করেছেন, আপনাদের কাছে বড় মাদার গাছ নেই, তাহলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য খুব ধীরে ধীরে করবেন। এইবার যে এমনি সাধারণ বীজের গাছটা, ওই মাদার গাছটার ওই যে কেটে নিয়ে মাঝখানটায় কেটে নিলাম, তার মাঝে ঢুকিয়ে দেব। আস্তে আস্তে জুড়ে দেওয়ার চেষ্টা করছি। এই প্রচেষ্টাটা খুব সাবধানে করতে হবে। দেখছেন সেট হচ্ছে না, সেই জন্য আবার কি করতে হবে, ঠিক করে নিতে হবে যে কোনখানে আমার সেট হচ্ছে না। গাছটা এমনভাবে সেট করতে হবে যাতে দাঁড়িয়ে থাকে এবং তার মাথাটা ওর মধ্যে ঢুকে থাকে, এবং ধীরে ধীরে আঠা বার হতে থাকে এবং আঠায় ওরা জোড়া লেগে যায়। সেট হলো না, সেই জন্য আবার একটু কেটে নিচ্ছি মাথাটা, ছুচলো করে আস্তে আস্তে কেটে নিচ্ছি। বেশি হয়ে গেছিলো যাতে ঢুকছিল না, ওইভাবে যদি আমি রেখে দিতাম তাহলে জোর হতে বেশি টাইম লাগবে। সেই জন্য মাথাটা একটু বাদ দিয়ে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে সেট করছি। এবার একটা ছেঁড়া কাটা প্লাস্টিক নেবেন, যে কোনো প্লাস্টিকের প্যাকেট থেকেও আপনি কেটে সমান করে নিতে পারেন। নিয়ে আস্তে আস্তে ওই জোড়া অংশটাকে বেঁধে নিতে হবে যাতে হাওয়া প্রবেশ করতে না পারে। হাওয়া প্রবেশ করলে কিন্তু ওই জায়গায় জোড়া লাগবে না। হাওয়া যাতে না প্রবেশ করতে পারে খুব টাইট করে বাঁধবেন, তবে এমন করে বাঁধবেন না যে বাঁধতে গিয়ে ডালটা ভেঙে গেল বা ক্ষতি হয়ে গেল। আপনি নিজের মতো করে বাঁধবেন। কে কেমনভাবে বেঁধেছে আপনার দেখার দরকার নেই, আপনি নিজের মতো করে যাতে গাছটাকে টাইটভাবে বাঁধা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে যাতে হাওয়া না ঢুকে যায়। এইভাবে আস্তে আস্তে জোর লাগানো অংশর উপর থেকে নিচে পর্যন্ত বেঁধে দেবেন। খুব সুন্দরভাবে এই বাঁধার প্রক্রিয়াটা করবেন যাতে হাওয়া কোনোভাবে ঢুকতে না পারে এবং গাছটার খুব ক্ষতি না হয়ে যায়। আস্তে আস্তে এই প্রক্রিয়াটা করবেন। যেহেতু আপনি শুরু করছেন, আপনার সঠিক ধারণা নেই, আস্তে আস্তে করতে করতে আপনি নিজেও করতে পারবেন। আর যখন এটা সফল হবে তখন আপনার দেখবেন এত আনন্দ হবে, আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি একটা কোনো কিছু প্রচেষ্টা সফল করেছেন, যেটা খুবই ভালো লাগবে। এটা বাঁধা হয়ে গেল। এবার এই গাছটার সাথে এই গাছটা বেঁধে দিচ্ছি যাতে কোনোভাবে সরে গেলে ক্ষতি না হয়ে যায়। সরে গেলে বা গাছটা পড়ে গেলে পাখিদের দ্বারা বা কোনো কিছুভাবে, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বা জোরটা নাও লাগতে পারে। সেই জন্য এটাকে ঠিকভাবে বাঁধবেন যাতে সরে না যায়। দেখবেন নার্সারিতে কি সুন্দরভাবে বাঁধা থাকে, সেইটাই বলছি আমি, যাতে গাছটা সরে না যায় সেই জন্য এরকম বাঁধা থাকে। এবার এর ওপরে এই প্লাস্টিক যে বেঁধেছেন, যেহেতু আপনি বিগিনার্স, একটু ছোট বড় হতে পারে বা কোনো জায়গায় ঠিকভাবে বাঁধা না হতে পারে, আপনি পারলে এর ওপরে সুতো দিয়ে, খুব শক্ত সুতো দিয়ে বেঁধে দেবেন।
দেখছেন আমি ওটাকে শক্ত সুতো দিয়ে বেঁধে দিচ্ছি যাতে খুব ভালোভাবে জোড়াটা লাগে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন।